ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছি আমি মধুমিতা। আজকে আপনাদের জন্য আমি মুরগির মাংসের গিলেমেটের কারির রেসিপি নিয়ে চলে এসেছি। যাদের এই গিলেমেটে একদমই অপছন্দ, এই রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য। আমি এখানে 800 গ্রাম গিলেমেটে নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ এবং লেবুর রস দিয়ে আমি এটা ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এটা অবশ্যই করবেন, এতে মুরগির মাংসের যে গন্ধটা থাকে এটা অনেকটাই চলে যায়। এরপর আমি কড়াইতে এখানে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এরপরে আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে ছোট আলু নিয়ে নিয়েছি, নতুন আলু যেটা, আমি সেটা এখন ভালো করে লালচে হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আলুগুলো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, আলুর গায়ের কালারটাও এই সময় অনেকটা ব্রাউন হয়ে এসেছে। আমি এই সময় আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেল থেকে আমি কিছুটা তেল আমি তুলে নিচ্ছি, আমার এতটা তেল লাগবে না। এরপরে অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত গিলেমেটেটা। এটা এখন আমি একটু ফ্রাই করে নেব, তবে বেশিক্ষণ না, এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করলেই হয়ে যাবে। গিলেমেটের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো এটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এটাকে এখন আমরা তুলে রাখবো। গিলেমেটেটা যখন ফ্রাই করবেন অবশ্যই আঁচটাকে মিডিয়ামে দিয়ে ফ্রাই করবেন, তাহলে কড়াইতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংস থেকেও দেখুন অনেকটা তেল এখানে বেরিয়েছে। আমি আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, তো সেটাকে ছোট করে কুচো করেছি, করে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ চিনি। এরপরে দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা। দিয়ে এখন এটাকে আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজ টমেটো নিয়েছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম। এটাকে এখন একটু সময় ধরে আমরা কষিয়ে নেব। মশলাটা যাতে তাড়াতাড়ি কষানো হয় তার জন্য অবশ্যই কড়াইয়ের লিডটা চাপা দিয়ে কষাবেন, তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে মশলা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা চেক করে দেখতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো। মশলাটাকে এখন আমি কষিয়ে নেব। আপনারা চাইলে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। মশলা থেকে দেখুন এই সময় অনেকটাই তেল ছেড়ে গেছে। এরপরে ভেজে রাখা আমি গিলেমেটেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব আমরা। এখন আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমরা 15 মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব ভালোভাবে। ভেজে রাখা আলু দিয়ে আমরা এখন মাংসটাকে কষাতে থাকব। এই সময় আলুটা দিয়ে দিলাম, নাহলে আলুটা সিদ্ধ হবে না। এখন এটাকে আমরা আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রান্না করব। মাংসটা কষানোর সময় আপনারা চাইলে অল্প পরিমাণ গরম জলও ব্যবহার করতে পারেন। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে। যারা গিলেমেটের গন্ধের জন্য খেতে চান না, তারা অবশ্যই এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চাপা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব মাংসটাকে। এটা রুটি হোক বা ভাত যে কোনো সঙ্গেই খুব সুন্দর লাগে। সময় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখন ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আঁচটাকে লোতে দিয়ে এটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে এটা খুব সুন্দর সিদ্ধ হবে আস্তে আস্তে। আমি এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। এরপরে সামান্য পরিমাণ আমি জল দিলাম, আর জল দেব না, আমি এখানে গরম জল ব্যবহার করেছি। তো এটা দিয়ে আমি এখন চাপা দিয়ে এটাকে রান্না করে নেব 20 মিনিটের জন্য। তবে মাঝখানে অবশ্যই একটু খুলে চেক করে নেবেন, নাহলে তলার দিকে ধরে যেতে পারে। 20 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখন একটু নাড়াচাড়া দেখুন করে দিলাম।
এখন চিকেনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি যে এক্সট্রা জলটা আছে সেটা এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে শুকিয়ে নেব। শেষে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।